শীতকালে ফুলকপি তো আমাদের প্রত্যেকেরই খুব প্রিয় একটা জিনিস। তাই আজ ভাবলাম যে যেহেতু এত জাঁকি একটা শীত পড়েইছে, তো এই আলু ফুলকপির এই তরকারিটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা খুব সিম্পল এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি সুদীপ্তা, আর তোমরা দেখছো আমার চ্যানেল হ্যাপি সোয়াগ। এই রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের কপি। দেখো এরকম পিস করে কেটে নিয়েছি, একটু বড় করে কেটেছি। আর মিডিয়াম সাইজের একটা আলু, আলুগুলোকেও মোটামুটি একটা স্কোয়ার শেপের কেটে নিয়েছি। এবার এই কপিগুলো আর আলুগুলোকে আমি একটুখানি নুন আর হলুদ ভালো করে মিক্স করে নেব, মানে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে সাইডে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। সেটার মধ্যে আলু আর কপিগুলোকে একটু ভেজে নেব। তোমরা চাইলে আলুগুলোকে একটা সেদ্ধ একটু করে নিতে পারো। আমি এখানে একেবারে ভেজেই নিয়েছি, তাহলে কী হবে, ওই ক্রাঞ্চি ব্যাপারটা থেকে যাবে। তো এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ ভেজে নিতে হবে। এবার দেখো আমি ঢাকাটা খুলে একটা আলু ভেঙে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কি না। তো আলু মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি আদা আমি কুড়িয়ে রেখেছিলাম, মানে আদা বাটা, আর হাফ টমেটো আর একটা কাঁচা লঙ্কা সব কটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি মাঝখানে একটুখানি ফাঁকা করে নিচ্ছি। ওই তেলটার মধ্যে একটু গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম। এবার দিয়ে সব কটাকে ভালো করে এবার আমি মিক্স করে নেব। নিয়ে এবার আমি এটার মধ্যে এবার সমস্ত গুঁড়ো মশলা, যেরকম 1 টেবিল স্পুন মতো আমি হলুদ এখানে ইউজ করেছি, হলুদ গুঁড়ো। আর ইউজ করলাম আমি 1/2 টেবিল স্পুন মতো ধনে। এই দুটোকে দিয়ে তারপরে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন। ব্যাস, এবার মেন কাজ যেটা, সেটা হচ্ছে শুধু মিক্স ভালো করে এটাকে মিক্স করে টমেটোগুলোকে একটুখানি সেদ্ধ হতে দিতে হবে, যাতে একটা গা মাখা টেক্সচার চলে আসে। এবার দেখো আমি ভালো করে এরমভাবে খুন্তির সাহায্যে, কিন্তু একটু হালকা হাতে কপিটাকে নাড়তে হবে, কারণ যেহেতু ভাজা অবস্থায় কপিগুলো যাতে ভেঙে না যায় বেশি নাড়তে গিয়ে। এবার একটা লিডের সাহায্যে ঠিক 3 থেকে 4 মিনিট এটাকে একটু কষতে দিতে হবে। দেখো তেলটা রিলিজ করা শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা, যেহেতু শীতকালে ধনেপাতা ছাড়া কোনো ডিশই সম্পূর্ণ হয় না, তাই উপর দিয়ে একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। আর আমি এর মধ্যে একটুখানি ঈষদুষ্ণ গরম জল মিশিয়েছিলাম, যাতে কড়াইতে লেগে না যায়। তোমরা যদি মাখো মাখো চাও তাহলে এমনিও রাখতে পারো শুকনো শুকনো। এটা ভাত, রুটি বা পরোটা যে কিছুর সাথেই খাওয়া যেতে পারে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম চটজলদি রেসিপি পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।